আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ দিনগত রাত্রে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ জানতে চেয়েছেন যে লাইলাতুল বারাত কোরআনুল কারীমে হাদিস শরীফে আছে কিনা। আমি উত্তরে বলবো হ্যাঁ, কোরআনুল কারীমে এবং হাদিস শরীফে লাইলাতুল বরাতের কথা উল্লেখ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আলিফ লাম রা আলিফ লাম মিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে মুবারকপূর্ণ রাতে অবতীর্ণ করেছি। এই আয়াতের তাফসিরে, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে পৃথিবীর বিখ্যাত তাবি হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লাইলাতুল মুবারাকা দ্বারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ রাত বলতে শবে বরাত অথবা বরাতের রাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে হাদিস শরীফে আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের পক্ষে 60টা সহিহ হাদিস পাওয়া যায়। এর ভিতরে একটা আল্লাহ রাসূল বলেছেন, সুমু লাইলাহা সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, তোমরা লাইলাতুল বরাতের দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দিকে সময় কাটাবে। ইবাদত বন্দিগি বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নামাজ পড়া, তসবিহ পড়া, জিকির আজকার করা, এরপরে দান সদকা করা, কবর জিয়ারত করা, বিভিন্ন যে ইবাদত বন্দিগুলা রয়েছে ইত্যাদি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন যে বনু কালব গোত্রে বিপুল পরিমাণে একটা গোত্র ছিল, তাদের বকরি অর্থাৎ এই যে ছিল, এই বকরির গায়ে বিপুল পরিমাণে পশম ছিল। যেই পশমের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রে এত পরিমাণ লোককে মাফ করা হবে, বনু কালব গোত্রের যত পরিমাণ লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মানুষদেরকে ক্ষমা করার জন্য উদ্যুত, আল্লাহ রাব্বুল মাফ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে লেখা আছে, এই রাতে তারপর সূর্যাস্তের পরেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সমাসীন হয়ে বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাকেন আর বলেন, আলা মান মুস্তাগফিরিন ফাগফির লাহু। তোমাদের মধ্যে কে আছো ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলা মান মুস্তারজিকিন ফারজুকুহু। তোমাদের মধ্যে কে আছো রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিকের জন্য প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, আলা মান মুবতালিয়া বিহি। তোমাদের মধ্যে কে আছো বিপদগ্রস্ত, অসুস্থ, বিভিন্ন সমস্যায়, আমি আল্লাহর নিকটে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দেব। আল্লাহ তাআলা এই পবিত্র রজনী উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করুন। আমিন। আসসালামু আলাইকুম।